তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলার যেদিনকে এই ঘটনাটা ঘটেছে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। ডায়মন্ড হারবার বিধানসভার ফলতার হরিণডাঙ্গা বিডিও অফিস মাঠের সেবাশ্রয় স্বাস্থ্য শিবির পরিদর্শন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা তুলছেন, একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল যার লক্ষের উপর পদাধিকারী, 50,000-এর উপর নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত স্তর যদি আপনি দেখেন, বুথ সভাপতি যদি আপনি ধরেন, পঞ্চায়েত সমিতির সভাপতি যদি আপনি ধরেন, অঞ্চল সভাপতি যদি ধরেন, ওয়ার্ড সভাপতি যদি ধরেন, তাহলে লক্ষের উপর দলীয় পদাধিকারী। তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক। সবার মধ্যে যখন একটা এনভায়রনমেন্টে কাজ করেন, আপনারা অফিসে চাকরি করেন, কাজ করেন, আপনাদের সাথে কারোর মতভেদ থাকতে পারে না? থাকে। একটা অফিসে যদি 100 জন চাকরি করে, কতজনের সাথে কতজনের সমস্যা হয়? এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। কিন্তু তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকম ভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, স্পষ্ট করে বলেছেন যেই যুক্ত থাকুক কাউকে রেয়াত করবে না। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, কোনো সরকার জ্যোতিষ বা গণৎকার নয় যে আগে থেকে আমি জানতে পারলাম এই ঘটনাটা ঘটবে, এটা আটকাই। একটা ঘটনা ঘটার পর রাজ্যের জেলা প্রশাসন বা রাজ্যের পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। যে মালদার যে ঘটনা দুলাল সরকারের আপনারা বলছেন, তারপরে আজকে পুলিশ ব্যবস্থা নিয়েছে, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। দোষীরা গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনারা আরজি কর দিয়েই বিচার করুন। যেই সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই কেস সলভ করতে সিবিআইয়ের 5 মাস লেগেছে। 5 মাস। যেটা 24 ঘন্টায় কলকাতা পুলিশ করেছিল, সেটা সিবিআইয়ের 5 মাস লেগেছে। কেন? এই প্রশ্নও তো আপনাদের করা উচিত। কেউ যদি ভাবে দলে যেমন ভালো লোক থাকে, খারাপ লোকও থাকে, প্রত্যেকটা দলে থাকে, প্রত্যেকটা পরিবারে থাকে, প্রত্যেকটা ঘরে থাকে। সবাই যদি ভালো হতো তাহলে তো অপরাধ শূন্য হয়ে যেত, তাহলে তো স্বর্গ হয়ে যেত সমাজটা। তা তো নয়। কিন্তু সমাজে খারাপ লোকের থেকে ভালো লোকের সংখ্যা বেশি, সেই জন্য সমাজটা আজও বেঁচে আছে। অপরাধ তো অনেক জায়গায় হয়। বিজেপির কত লোকেরা কত কিছু করেছে। অজয় তেনী মিশ্র, তার ছেলে কৃষকদের উপর, আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চলে গেছিল লক্ষিমপুর খেড়িতে, আপনারা ভুলে গেছেন? তারপরেও সেই অজয় তেনী মিশ্রকে টিকিট দেওয়া হয়েছে। বিজেপি ব্যবস্থা নিয়েছে। আপনারা বলছেন বিরোধীরা প্রশ্ন করছে। বিরোধীরা কে? সিপিএম। ভুলে যাচ্ছেন সিপিএম এর অত্যাচার। ধানতলা, বানতলা, চমকাইতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, একের পর এক গণহত্যা। কেশপুর, গড়বেতা, চমকাইতলা। ভুলে যাচ্ছেন বিজেপির অত্যাচার। উন্নাওয়ের এমএলএ, যিনি ধর্ষণের সাথে নিজে সরাসরি অভিযুক্ত ছিলেন, তাকে বিজেপি লালন পালন করে রেখেছিল। সুপ্রিম কোর্টের অর্ডারের পর বরখাস্ত করেছে, বহিষ্কার করেছে। ব্রিজভূষণ সিং, দেশের হয়ে যারা স্বর্ণ পদক জিতেছে কুস্তিগীরদের সাথে শ্লীলতাহানি করেছে, মেয়েদের সাথে, মহিলাদের সাথে। সেই ব্রিজভূষণ সিংকে আড়াল করেছে বিজেপি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। প্রশ্ন করে কে? আর এখানে আমরা যখন বলেছি জিরো টলারেন্স, জিরো টলারেন্স, একটা ঘটনা ঘটলে
ঘটে যাওয়ার পর কি ব্যবস্থা নিচ্ছে, ঘটার পরে সেই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, দলের নেতৃত্ব কি ব্যবস্থা নিচ্ছে। পার্টির ডিসিপ্লিনের ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূলের একজন বুথ স্তরের কর্মীকেও দলের ডিসিপ্লিন মেনে চলতে হবে, দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকেও সেই একই শৃঙ্খলা ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। শৃঙ্খলা পরায়ণ হয়ে দল করতে হবে, এটা মানুষের দল। আমি আপনাদের মাধ্যমে তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে এই বার্তাই আজকে দিচ্ছি যে মানুষ আমাদের নির্বাচিত করেছে, মানুষের জন্য কাজ আমাদের করতে হবে, কিন্তু মানুষের কাজ করতে গিয়ে ওই কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, যারা ভাবে। দেখুন, আমি আমার বক্তব্য রেখেছি দলের সাধারণ সম্পাদক হিসেবে। আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিহিংসা পরায়ণ হতেন, তাহলে এত সংবাদ মাধ্যম যারা তৃণমূলের বিরোধিতা করেছে সেই সংবাদ মাধ্যমগুলোই আজকে সরকারি বিজ্ঞাপন পাচ্ছে, তা তো পেত না। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি এতটুকু বলতে পারি। বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয়, তার সিদ্ধান্ত শিরোধার্য। আপনারা আমাকে আগেও প্রশ্ন করেছেন, আমি আপনাদের বলেছি যে আমি যে প্রচেষ্টাটা করেছি যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমি 4টে করে ক্যাম্প করেছি। এবার একটা গ্রাম পঞ্চায়েতে যদি 25টা বুথ হয়, তাহলে 6টা 7টা বুথ পিছু আমি একটা করে ক্যাম্প করেছি। রাজ্য সরকারের যে ব্যবস্থা রয়েছে, রাজ্য সরকারের পিএইচসি রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, হাসপাতাল রয়েছে, রুরাল হাসপাতাল রয়েছে, সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সাব সেন্টার রয়েছে, সেগুলো ব্লক ওয়াইজ রয়েছে। কোথাও দেখবেন আপনি একটা জিপিতে একটা সাব সেন্টার রয়েছে। আমি চেষ্টা করেছি যে একটা জিপিতে 4টে করার। কারণ অনেক মানুষের কি হয়, 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে হাসপাতাল, পিএইচসি এত দূরে কি করে যাব? সবার কাছে তো 2 চাকা 4 চাকা নেই, অনেক মানুষকে হেঁটে যেতে হয়, অনেককে সাইকেলে যেতে হয়। তো কারোর বাড়ির পাশে যদি ক্যাম্প হয়, সে তো আসবেই, সে কোথায় যাবে? রাজ্য সরকারের মতো যথেষ্ট করেছে, আমি আবার বলছি, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি যে আরো ভালো করে সংগঠিত করে কিভাবে এই ক্যাম্পগুলোকে মানুষের দোরগোড়ায় দাঁড়ে দরজায় নিয়ে যাওয়া যায়। রাজ্য সরকার তো দুয়ারে সরকার করেছিল, আমাদের রাজ্য সরকার করেছে, অন্য রাজ্য সরকার তো করেন। রাজ্য সরকারের মতো পরিষেবা দিচ্ছে। আমি ডায়মন্ড হারবারের নির্বাচিত 3য়বারের সাংসদ, একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু করণীয় আমি করেছি। এই যে আপনারা এসে আমাকে প্রশ্ন করছে, আপনারা বিভিন্ন চ্যানেলে রয়েছে, আমি চ্যানেলের নাম করছি না, আপনারা এসছেন, সবাই তো কলকাতা থেকে এসছেন, আপনাদের কি এখানে প্রতিনিধি নেই? তাহলে এসছেন কেন? তার মানে কি এখানের প্রতিনিধির উপর আপনাদের ভরসা নেই? একই প্রশ্ন যদি আমি করি, তাই না? আপনারা আপনাদের মতো করে এসছেন, আপনারা সাংবাদিক, আপনাদের অধিকার আছে বাংলার যে কোনো ব্লক, ভারতবর্ষের যে কোনো গ্রামে গিয়ে প্রশ্ন করার। ঠিক তেমনি জনপ্রতিনিধি হিসেবে আজকে ধরুন আমি সেবাশ্রয় করছি 6টা বুথ, আমার তো ইচ্ছা আছে আজ থেকে 10 বছর পর হোক, 15 বছর পর হোক, একটা বুথে একটা ক্যাম্প হোক। এরই নাম তো জীবন। একটা স্বপ্ন তো দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য লড়তে হবে। শেষ কহে একদিন সব শেষ হবে, হ্যাঁ আরম্ভ বৃথা তবু অহংকার তবে। আরম্ভ কহিল হেসে যেটা শেষ হয় সেটাই পুনরায় আরম্ভ করা ঠিক না আমি মনে করি। তার কারণ আমি আমার সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু জনপ্রতিনিধি হিসেবে করা উচিত আমি করছি। রাজ্য সরকার বিগত 13 বছরে 14 বছরে 2011 সালে ক্ষমতা আসার পর আপনি যদি দেখেন, আপনি যে বলছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে, এটার সাথে আমি একমত নই। কটা মেডিকেল কলেজ হয়েছে, কটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে,
বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড, নো কোয়েশ্চেনস আস্কড, কেন্দ্র সরকারের যে প্রকল্প আয়ুষ্মান ভারত, যেখানে একাধিক শর্ত রয়েছে। আপনার হাতে মোবাইল ফোন থাকলে, স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, বাড়িতে দু চাকা থাকলে, মোটরসাইকেল থাকলে পাবেন না, ফ্রিজ থাকলে পাবেন না। আমরা স্বাস্থ্যসাথী কার্ড সবাইকে দিয়েছি, জাতি দলমত বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে। কোথাও একটা ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকার তার তরফ থেকে অবস্থান স্পষ্ট করেছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে। যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা এগুলো আগেও করেছি, দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে। আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে নেয়, এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। যদি কারোর যোগসাযোগ থাকে, যেমন মালদার ঘটনাটায়, দুলাল সরকারের ঘটনাটায় তৃণমূলের একজন গ্রেফতার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। সে রাজ্যের মুখ্যমন্ত্রী, আর গ্রেপ্তার হচ্ছে একজন তৃণমূলের পদাধিকারী। কোনোদিন দেখাতে পারবেন 34 বছর সিপিএম এর আমলে কোনো সিপিএম এর নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন উত্তরপ্রদেশে 2017 সাল থেকে 8 বছর বিজেপি ক্ষমতায়, বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন বিজেপি প্রায় 2 দশকের বেশি ক্ষমতায় গুজরাট? আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ, মেটিয়া ব্রিজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।